মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি রাগ দেখালে তোমাকে বকতে হবে, আর তুমি আমাকে বকলে আমার স্ট্রেস হবে। আমার স্ট্রেস হলে আমার শরীর খারাপ হবে, আমার শরীর খারাপ হলে তোমার ছানার কষ্ট হবে। কাজে তুমি তোমাকে রাগ দেখাতেই পারবে না। সব বিষয়ে বড্ড বেশি জেনে গেছো না? দিদি ভাই ফোন করেছিল এত সাত সকালে? আস্তে আস্তে আস্তে। ধরছেই না। ঘুমোচ্ছে হয়তো। এই তো করেছে, দাঁড়াও ধরি দেখি কি বলছে। দিদি ভাই তুই ঠিক আছিস তো? সব ঠিকঠাক আছে? আমি তো একদম ঠিক আছি, তুই ঠিক আছিস কিনা জানার জন্য ফোন করেছিলাম। আমি ঠিক থাকবো না কেন? আমার আবার কি হয়েছে? চাপ বাবা। লিটল সিস, বলছি তোমার দিদিটা না এরকম শুয়ে থেকে থেকে একেবারে মাসি পিসি টাইপস হয়ে গেছে। হ্যাঁ, সব ভাবনা চিন্তা কিউরিসিটি গুলো এতটাই বেড়ে গেছে যে সকাল সকাল তোমাদেরকে ডেকে তোমাদের ঘুম ভাঙাতে হলো। মানে এই দিদি ভাই অনির্বাণদা কি বলছে রে? ধর ওর কথা বাদ দে তো, তুই আমাকে বলতো এতবার করে ফোন করছিলাম আমি ধরতে পারছিলিস না কেন? ব্যস্ত ছিলিস বুঝি? অদ্ভুত, এই সাত সকালবেলা আমি কিসের জন্য ব্যস্ত থাকবো? দিদি ভাই এখন তো অনেক সকাল না, প্রথম প্রথম বলে কথা, এখন রাত সকাল সব সময় ব্যস্ত থাকতেই পারিস। দিদি ভাই আমি না তোর কোনো কথার কোনো মানে বুঝতে পারছি না। আমি আমি ঘুমোচ্ছিলাম তাই তোর ফোনটা ধরতে পারিনি, আর কিছুই না। কি সব যে তুই ভাবতে বসিস কে জানে। অনির্বাণ না একদম ঠিকই বলেছে, তুই মাসিমা হয়ে গেছিস। শোন দিদি ভাই, আমি না ফোনটা রাখছি। আমি বেশ বুঝতে পারছি কোনো কারণে তোর ঘুমটা ভেঙে গেছে, তাই সাত সকালবেলা আমাকে জ্বালাচ্ছিস তুই। এই তোর ফোন রেখে দেওয়ার এত তাড়া কিসের রে? হ্যাঁ, ও এক্ষুনি সার্থকের হাত থেকে বেরোতে চাইছিস না, উঠতে চাইছিস না নাকি? হ্যাঁ সত্যি করে বলতো আমাকে, তুই এখনো বিছানা ছাড়িসনি না? ইস দিদি ভাই কি সব কথাবার্তা বলছিস তুই? সব কি বলছিস? তারপর অনির্বাণ তার সামনে খুব ইয়ে হয়েছিস তো তুই, অসভ্য একটা তুই। বিশ্বাস কর, তোর অনির্বাণ দা না এসব জানে। বলছি তুমি যদি চাও, তুমি যদি বলো তাহলে কিন্তু আমি তোমার এই ইয়েটি নিয়ে সার্থকের ক্লাস নিয়ে নিই। ও আমি বুঝে গেছি, তোমরা দুজন মিলে আমাকে জ্বালাতন করবে বলে ফোনটা করেছো তাই না? আমি না এইসব আজে বাজে কথা একদম এন্টারটেইন করবো না। টাটা, আমি রাখছি। তোমরা দুজনেই না খুব বাজে হয়ে গেছো, খুব খারাপ হয়ে গেছো, একেবারে মুখে গেছো। যত সব নোংরা নোংরা কথাবার্তা। আমি রাখছি। কি স্রোত, কোথায় গেলে? কাছে এসো প্লিজ। মানেটা কি? এটা কেন বললে তুমি? শুনলে? তুমি শুনলে কি বললো? কোথায় গেলে স্রোত? কাছে এসো প্লিজ। বলেছিলাম অনির্বাণ ওদের দুজনের মধ্যে জমে গেছে ব্যাপারটা। পুরো জমে ক্ষীর একদম। তবে তুমি কিন্তু খুব ভুল সময় ফোনটা করেছো। স্রোত এতটাই লজ্জা পেয়ে গেছে, লজ্জা এরপরে তো ও তোমার ধারে কাছে ঘেসবে না দেখেনি। সে ওকে আমি ঠিক মানিয়ে নেবো, চিন্তা করো না তুমি। কিন্তু আমি নিজের কানে যে শুনলাম, মানে ওদের দুজনের মধ্যে দেওয়ালটা যে ভেঙেছে, আমি নিজের কানে শুনলাম সেটা। উফ, আমার শুনে যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। তোমাকে বলেছি না কালকে ওদের দুজনকে দেখে আমার মনে হয়েছে যে সবটা নর্মাল হয়ে গেছে। তোমাকে কালকেই বলেছি আমি। উফ কি চোখ আমার, আমি ধরে ফেলেছি, ঠিক ধরে ফেলেছি আমি। আরে লাগছে তো। এই অসভ্যতাটা কেন করা হলো শুনি? দিদি ভাই কি ভাবলো? ইস অনির্বাণ দাও তো ছিল ফোনে, তার মানে তুমি জেগেছিলে তাই না? ঝাপটি মেরে সব শুনছিলে, ইচ্ছে করে আমাকে লজ্জায় ফেললে। তোমরা সবাই এক দলে। আমি শুনছিলাম তো, আর বুঝতেও পারছিলাম যে দিদি তোমার থেকে ঠিক কি জানতে চাইছে, আর তুমি কিরকম লজ্জা পাচ্ছিলে। তারপর আমার হঠাৎ ইচ্ছে হলো যে তোমাকে একটু এম্বারেস করি, তাই একটু আদর করে ডেকে দিলাম। তোমরা সবাই না খুব খারাপ, খুব পচা। আরে এই স্রোত, আরে কোথায় যাচ্ছ স্রোত?
এই কয়েক মাসে তুমি কিন্তু বেশ কর্মপটু হয়ে গেছো। হ্যাঁ, একেবারে গৃহকর্মে নিপুণ যাকে বলে। উফ, মেয়ের বাড়ির এরকম ছেলে পেলে না একেবারে লুফে নিত। আজে বাজে কথা না বলে শুয়ে পড়ো দেখি। একটু আগে তো বলছিলে মাথা ঘুরছিল। দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। মাকে ফোন করে বলে দিয়েছি বুঝলে, কি কি খাবো একেবারে লিস্ট পাঠিয়ে দিয়েছি। বৌমনির মা এতক্ষণে ভাবতে বসে গেছে, যে আসছে সে বোধহয় সাংঘাতিক রকমের পেটুক একটা মানুষ। বসে থাকবে না শোবে? না, একটু বসে থাকি। এখন তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। যাক, আমার চিন্তাটা একটু হলেও কমলো। কি চিন্তা? এই যে চিন্তা হচ্ছিল একটু একটু আর কি, আমার কমপ্লিকেটেড প্রেগন্যান্সি, সবটা থেকে জ্যান্তভাবে বেরোতে পারবো তো। কিন্তু মশাই দেখছি এখন যা কর্মপটু হয়েছেন, এখন আমি শিওর যে তুমি জুনিয়রকেও একা ঠিক সামলে নিতে পারবে। প্লিজ, তুমি খুব ভালো করে জানো এই ধরনের কথাবার্তা আমি একদম পছন্দ করি না। ইচ্ছে করে বলছো নাকি? হ্যাঁ, যাতে আমি রেগে যাই? রাগ হলেও তুমি তো সেই রাগ দেখাতে পারবে না আমাকে, কারণ তুমি রাগ দেখালে তোমাকে বকতে হবে, আর তুমি আমাকে বকলে আমার স্ট্রেস হবে, আমার স্ট্রেস হলে আমার শরীর খারাপ হবে, আমার শরীর খারাপ হলে তোমার ছানার কষ্ট হবে, কাজে তুমি তোমাকে রাগ দেখাতেই পারবে না। সব বিষয়ে বড্ড বেশি জেনে গেছো না? এসব বললে আমি কষ্ট পাবো রাই, আর আমি কষ্ট পেলে তোমার কষ্ট হবে না? তুমি কি জানো মিস্টার সেন, এই স্বাদের অনুষ্ঠান কেন হয়? লেট মি গেস। স্বাদ মানে টেস্ট, মানে তোমাকে নানা রকম খাবার টেস্ট করানো হবে। আরে এটা স্বাদ নয়, এটা স্বাদ। স্বাদ, স্বাদ মানে হলো উইশ, বলতে পারো লাস্ট উইশ। না, বুঝেছি, ছানা হওয়ার আগে লাস্ট উইশ। ভালো। তুমি তুমি যদি একটু দূরে বসো তাহলে ব্যাপারটা ডিটেলে বলতে পারি। মানে এই তোমার এই কথার মানে আমি বুঝতে পারছি না। এটার সাথে এটার কি সম্পর্ক? মানে তুমি যে কথাটা আমাকে বোঝাবে তার সাথে আবার দূরে গিয়ে বসতে হবে, এটা কি? উফ বাবা, সম্পর্ক আছে, যাও না ওখানটা গিয়ে বসো না। আজব তো। আচ্ছা ঠিক আছে, বসছি ওখানে গিয়ে। কত জ্বালাও তুমি। বলো এবার। না থাক, বলবো না। এই রাই, কি হচ্ছে বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু। না, এইসব ক্ষেত্রে তুমি বড্ড ছেলে মানুষ, থাক বলবো না। রাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি। বলো, কি বলবে আমাকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।